হিন্দু ধর্ম অনুসারে সমগ্র ত্রিলোকে পূজিত হন দেবাদিদেব মহাদেব। পুরাণের কাহিনী অনুসারে আমরা সকলেই জানি যে ভগবান শিবের দুই পুত্র রয়েছে। তারা হলেন দেবসেনাপতি কার্তিক এবং সিদ্ধিদাতা গণেশ। কিন্তু শিবপুরাণ অনুযায়ী ভগবান শিবের পুত্র সংখ্যা আরও বেশি। ভগবান শিবের মোট পুত্র সংখ্যা 7। ভগবান শিবের বিভিন্ন লীলায় এদের জন্ম হয়েছিল। বন্ধু, পুরাণের গল্পকথার আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। আজ আমরা জানব ভগবান শিবের 7 জন পুত্রের কথা। কার্তিক এবং গণেশের পর ভগবান শিবের তৃতীয় পুত্রের নাম হলো সুকেশ। পুরাণ অনুসারে রাক্ষস রাজা হতি ভায়া নামের একজন মেয়েকে বিবাহ করেছিলেন। তাদের উভয়ের বিদ্যুৎকেশ নামে একটি পুত্রের জন্ম হয়। সন্ধ্যার কন্যা শালকাটঙ্কার সঙ্গে বিদ্যুৎকেশের বিবাহ হয়েছিল। শালকাটঙ্কা ছিলেন ব্যভিচারিণী। সেই কারণে তার ছেলের জন্ম হলে তাকে পরিত্যক্ত করে রাখা হয়। ভগবান শিব এবং মাতা পার্বতী সেই শিশুটিকে রক্ষা করেছিলেন এবং সেই সন্তানকে নিজের পুত্ররূপে গ্রহণ করেছিলেন তারা। ভগবান শিবের চতুর্থ পুত্রের নাম হলো আইয়াপ্পা। দক্ষিণ ভারতের সাবরিমালা মন্দিরে তিনি পূজিত হন। আইয়াপ্পা হলেন ভগবান শিব ও মোহিনীর পুত্র। ভগবান শিবের পঞ্চম পুত্রের জন্মকাহিনী জানা যায় শ্রীমদ্ ভগবত পুরাণ থেকে। একবার ভগবান শিব তার তৃতীয় নয়ন থেকে নির্গত আলো সমুদ্রে নিক্ষেপিত করেছিলেন। এর ফলে জলন্ধরের জন্ম হয়েছিল। জলন্ধর ভগবান শিবকে ঘৃণা করতেন। একবার জলন্ধর মাতা পার্বতীকে তার পত্নী হিসাবে পাওয়ার জন্য ভগবান শিবের সাথে যুদ্ধ করেছিলেন। সেই যুদ্ধেই তিনি নিহত হন। ভগবান শিবের ষষ্ঠ পুত্রের নাম হলো ভৌমা। একদিন কঠোর তপস্যায় মগ্ন ছিলেন ভগবান শিব। তখন তার শরীর থেকে এক বিন্দু ঘাম ঝরে পড়েছিল মাটিতে। সেই ঘাম থেকে দেবী ভূমি একটি পুত্রের জন্ম দেয়। এই পুত্রের ছিল 4টি বাহু এবং তার গাত্রবর্ণ ছিল লাল। পৃথিবী নিজেই এই পুত্রকে লালন পালন করতে থাকেন। সেই সাথে মাটির সন্তান হয় তাকে ভৌমা বলা হতো। একবার দেবী পার্বতী খেলার ছলে মহাদেবের চোখ পিছন থেকে চেপে ধরেন। এর ফলে সারা পৃথিবীতে নেমে আসা অন্ধকার। তখন দেবাদিদেব তার তৃতীয় নয়ন খুলে দিয়েছিলেন। এই তৃতীয় নয়নের আলোর তেজে মাতা পার্বতী ঘামতে থাকেন এবং সেই ঘামের বিন্দু থেকেই জন্ম হয় এক পুত্রের। অন্ধকারে জন্ম হয়েছিল বলে তার নাম হয় অন্ধক। তাহলে বন্ধু, এই ছিল ভগবান শিবের 7টি পুত্রের কাহিনী। আমাদের আজকের ভিডিওটি সেই পর্যন্তই। আমাদের আজকের এই উপস্থাপনা আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করুন আর শেয়ার করে দিন আরও বন্ধুদের কাছে। তাহলে আরও একটি নতুন কাহিনী নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।